আমরা ডাক্তারদের প্যাড বা প্রেসক্রিপশনের মধ্যে উপরের দিকে ডাক্তারের পরিচয় দেখতে পাই, নাম সহ। এই যে এই প্যাডের মতো দেখুন, যেখানে ডাক্তারের নাম থাকে এবং তার পরিচয় থাকে, সে কোন বিষয়ে বিশেষজ্ঞ সেটা থাকে, সে কোথায় মানুষকে সেবা দেয় সেটা লেখা থাকে। তো এরকম বাম দিকে বাংলা থাকে এবং ডান দিকে ইংরেজিতে থাকে। তো এই ধরনের কাজটা আমরা এমএস ওয়ার্ডে কিভাবে করা যায় সেটা দেখাবো। তো এর জন্য নতুন একটি ওয়ার্ড ফাইল আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা প্রথমে একটা টেবিল ক্রিয়েট করবো। এখন এখানে ইনসার্টে যাবো, দেন টেবিল থেকে আমরা দুইটা কলাম নিয়ে নিব। এই দুইটা কলামের মধ্যে বাম দিকে আমরা বাংলাটা লিখবো, ডান দিকে ইংলিশটা লিখবো। আমি একটি ওয়ার্ড ফাইলে নাম পরিচয় লিখে রেখেছি, আমরা ডান দিকে রাখবো, এখানে ডান দিকে পেস্ট করে দিব। দেন যে বাংলা লেখাটা আছে সেটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো। দেখুন কপি করে পেস্ট করে দিলাম। এখানে ইংলিশটা হয়তো আপনার একটু জায়গা বেশি লাগতে পারে, দেখুন এই লাইনটা এখানে ডাবল হয়েছে তাই জায়গা বেশি নিয়েছে। আমরা সেক্ষেত্রে হয়তো পেজটাকে একটু বড় করে নিতে পারি বা আমাদের লেখার ফন্ট ছোট করে নিতে হবে। এরকম হয়েছে, আমি এইটাকে একটু ডানে টেনে দিব যাতে একটু জায়গা বেশি নেয়। দেখুন এটা এক লাইনে চলে এসেছে। এবার আমি এটা যেহেতু বাম অ্যালাইনমেন্টে আছে, আমার ডকুমেন্টটা কিভাবে আছে দেখুন, বাম দিকে অ্যালাইনমেন্ট আছে, এখানে আছে ডান দিকে অ্যালাইনমেন্ট। তো আমি এটা যেহেতু বাম দিকে আছে, এটাকে আমি চেঞ্জ করব না, আমি এটাকে সিলেক্ট করব, করে জাস্ট এখানে রাইট অ্যালাইনমেন্ট এটা ক্লিক করে দিব। তারপর দেখুন এটা কিন্তু রাইট অ্যালাইনমেন্টে চলে এসেছে। এটাও দেখুন। এখানে যদি আপনার কালার ইউজ করার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে টেক্সট কালার ইউজ করবেন, এখানে কালার আছে। যেখানে আপনার বড় করার প্রয়োজন হয় সেটা নামটা বড় করা আছে বড় ফন্টে, এখানে বড় ফন্ট দিয়ে দিব। এরপর এটাকে আমি বোল্ড করে দিতে পারি। ঠিক একইভাবে ইংলিশটাকে বড় করে দিতে পারি যতটুকু প্রয়োজন, বোল্ড করে দিতে পারি। ফন্ট পছন্দ না হলে আপনার ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে সাজানো। আমার যেখানে যে কালার প্রয়োজন সেটা দিতে পারে, যেখানে যে ধরনের ফরম্যাট আছে আমরা অ্যাপ্লাই করব। করার পরে এই টেবিলটাকে আমরা হাইড করার জন্য সিলেক্ট করব, দেন এখান থেকে নো বর্ডার অ্যাপ্লাই করে দিব। যদি আপনার এরকম লাইন টানার প্রয়োজন হয় তাহলে জাস্ট এখানে ইনসার্ট থেকে শেপ থেকে আপনি লাইন পেয়ে যাবেন, এটাকে আপনি এখানে এভাবে শিফট প্রেস করে টেনে দিবেন। তো এভাবে আপনারা খুব সহজে একটি প্যাড তৈরি করতে পারেন এমএস ওয়ার্ড ইউজ করে। আশা করি বুঝতে পেরেছেন, আপনারাও এখন পারবেন এরকম একটা প্যাড তৈরি করতে যেখানে নাম বা দিকে এবং ডান দিকে অ্যালাইনমেন্ট করা থাকে। ধন্যবাদ সবাই।